গাজীপুরের শ্রীপুরে হিল্লা বিয়ের ফতোয়া জানতে আসলে 2 ঘন্টার চুক্তিতে নিজেই বিয়ে করেন একটি মাদ্রাসার মুহতামিম ইসমত আলী আশিকি। বিয়ের 10 মিনিটের মধ্যেই ইমাম কফিলউদ্দিনের পাহারায় মসজিদের ভেতরে সিঁড়ির পাটাতনে ওই নারীর সঙ্গে সহবাস করেন মাওলানা আশিকি। দর্শক শুনতেই পারলেন, হিল্লা বিয়ের ফতোয়া জানতে আসলে একটি মাদ্রাসার মুহতামিম ইসমত আলী আশিকি তিনি নিজেই বিয়ে করে নেন 2 ঘন্টার চুক্তিতে। তারপর নাকি আবার তালাকও প্রদান করে ওই স্বামীর কাছে বুঝিয়ে দিয়েছে হালাল বলে। তো এই বিষয়টা নিয়ে আমাদের প্রিয় হুজুর শাইখ আহমদুল্লাহ হুজুর এই হিল্লা বিষয় নিয়ে কি বলে আমরা একটু শুনে নিই, তারপর আলোচনা করছি। হিল্লা বিবাহ আল্লাহর জমিনের নিকৃষ্ট কাজগুলোর একটা। যে হিল্লা করে আর যার জন্য হিল্লা করানো হয়, এই উভয়ের প্রতি আল্লাহর গজব নাজিল হয়। অনেক সমাজে আছে স্বামী স্ত্রীর মধ্যে যদি 3টা তালাক হয়ে যায়, কিছু হুজুররা একজন লোক ঠিক করে ম্যানেজ করা, যেহেতু এই স্বামীর জন্য এই স্ত্রী চির হারাম হয়ে গেছে, এখন অন্য কোথাও বিয়ে হলে সেই স্বামী তালাক দিলে কিংবা সেই স্বামী মারা গেলে যদি হয়, তাহলে কোনো কালে আবার চাইলে ফেরত আসতে পারবে। এটা হলো আল্লাহর বিধান। এখন আল্লাহর বিধানটাকে অপব্যবহার করার জন্য শর্টকাট বিয়ে দিয়ে, কন্ট্রাক্ট বিয়ে দিয়ে বলে ঠিক আছে কালকে তাহলে আজকে বিয়ে করো, কালকে তালাক দিয়ে দিও। এই যে আপনার হিল্লা বিয়ে, এটা গুনাহের কথা, এটা কারণে গুনাহ হয়। দর্শক, এই দুঃখজনক ঘটনাটি ঘটে গাজীপুরের শ্রীপুরে। এই ঘটনাটি কিভাবে ঘটেছে সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি সবাই শুনে যাবেন এবং অন্যকে শোনার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। দর্শক, স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লেগেছিল। তারপর তারা রাগের বশে স্বামী তার স্ত্রীকে 3 তালাক প্রদান করে। 3 তালাক প্রদান করার পরবর্তীতে তিনি অনুতপ্ত হলো যে আমি কাজটা ভুল করেছি, কারণ আমি আমার স্ত্রীকে নিয়ে থাকবো। তারপর সেটা সংশোধন করার জন্য এক হুজুরের কাছে যাই, গাজীপুরের শ্রীপুরে এই যে ইসমত আলী আশিকি নামের এই হুজুরের কাছে যাই। যাওয়ার পরবর্তীতে তার কাছে ফতোয়া জানতে আসি। তখন তিনি বলে, আপনি রাগের মাথায় তালাক দেন বা যেভাবেই তালাক দেন, আপনার স্ত্রীকে এখন বৈধ করার জন্য হিল্লা বিয়ের প্রয়োজন। তো হিল্লা বিয়ে করার পরবর্তীতে আপনার স্ত্রীকে আপনি নিয়ে যেতে পারবেন, সেজন্য হিল্লা বিয়ে দিতে হবে। তার পরবর্তীতে এই হুজুর তিনি অভিনব কায়দা নিজের কুমতলবটা তিনি সামলাতে না পেরে তিনি এই স্ত্রীকে বিবাহ প্রদান করে, ওই জায়গায় বিবাহ করার পরবর্তীতে তার সাথে মসজিদের সিঁড়ির যে পাটাতন ছিল সেই পাটাতনের মাঝে সহবাস করে, বাসুর করার পরবর্তীতে ওই অবস্থাতে মসজিদে থেকেই নাকি আবারও তাকে তালাক প্রদান করে। এবং তালাক প্রদান করার পরবর্তীতে তিনি তাদেরকে বলে যে এখন আপনারা আবার নতুন করে বিয়ে শাদী হয়ে তারপর আপনারা সংসার করতে পারবেন, এখন এটা হালাল আপনাদের জন্য। দর্শক, তার পরবর্তীতে এই ঘটনাটা যখন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে, একজন সাংবাদিক ভাই যখন যায় এই বিষয়টা বিশ্লেষণ করে সোশ্যাল মিডিয়াতে ছাড়ে, তার পরবর্তীতে কিন্তু সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে যে মসজিদের মাঝে সহবাস বা বাসুর করলো, তার পরবর্তীতে বিয়ে করে 2 ঘন্টার চুক্তিতে, এটা কিন্তু আসলে ঠিক না। আর এই কাজটা কি করলো, সবাই কিন্তু এটা নিয়ে একটা অনুতপ্ত হচ্ছে এবং ক্ষোভ প্রকাশ করতেছে যে একটা মাদ্রাসার মুহতামিম এবং তার পাহারায় ছিলেন আরেকটা মসজিদের ইমাম সাহেব, তারা দুজনে মিলে এইটা কাজটা আসলে তারা কিভাবে করলো। তারা ইসলামের পথ আলোকিত করার জন্য তারা মানুষকে জ্ঞান দিবে, আর তারাই ইসলামকে বিভিন্নভাবে ব্যবহার করে তারপর তারাই নিজেদের কায়দার মাঝে ফালতেছে। এই বিষয়টা অনেকেই কথাগুলো বলতেছেন বা উঠে আসতেছে। আসলে এখন মূলত কথা হলো, হুজুরদেরকে আমি সম্মান করি, হুজুরদেরকে আমি রেসপেক্ট করেই কথা বলি, তবে সবাই যে সম্মানের যোগ্য তা কিন্তু নয়। হাতের 5টা আঙ্গুল যেমন সমান হয় না, তেমনই কিন্তু প্রত্যেকটা হুজুরও কিন্তু সমান হয় না। তবে হিল্লা বিয়ের সম্পর্কে আমাদের প্রিয় হুজুর শাইখ আহমদুল্লাহ হুজুর বেশ কিছু কথাবার্তা বলেছে, সেগুলো আপনারা শুনেছেন। হিল্লা বিয়ে, হ্যাঁ, মানুষের তালাক হয়ে গেলে তারপর পুনরায় স্বামীর কাছে আসতে গেলে অবশ্যই হিল্লা বিয়ের প্রয়োজন, তবে সেটা কোনো কন্ট্রাক্ট বা চুক্তিতে হিল্লা বিয়ে প্রয়োজন নয়। এবং এটা চুক্তিতে বা কন্ট্রাক্টে হিল্লা বিয়েটা অবশ্যই ইসলামের দৃষ্টিতে হারাম। হিল্লা বিয়ে দিবে, তার পরবর্তীতে ওই স্বামী যদি যখন 3 মাসের আগে তো ছাড়তে পারবেই না, তার পরবর্তীতে ছাড়তে গেলে তার যে পাওনা বা দেড়মোহর সেগুলো পরিশোধ করতে হবে। আর যদি তিনি না ছাড়তে চায় তাহলে তিনি কখনোই ওই পূর্ব স্বামীর কাছে যাইতে পারবে না। এটাই হলো হিল্লা বিয়ের আসলে নিয়ম। কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন ফতোয়া দিয়ে বিভিন্নভাবে এই হিল্লা বিয়েকে নিয়ে যাইতেছে কন্ট্রাক্টে, চুক্তিতে, টাকার বিনিময়ে। এগুলো আসলেই সত্যি খুবই দুঃখজনক কাজ এবং ইসলামিক সবচেয়ে নিকৃষ্টতম একটা কাজ। দর্শক, এই বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই আপনি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে সবার মাঝে পৌঁছিয়ে দেবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই বরাবর মতো কথা কিন্তু একটাই, বন্ধ কাজ বিব্রত থাকুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।